বন্ধুরা, ইতিহাস সাক্ষী, পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় দুটি জিনিস, একটি গ্ল্যামার আর অন্যটি আবেগ বা প্যাশন। আর যখন এই দুটোকে একসাথে মিশিয়ে এক ধরনের ককটেল তৈরি করা হলো, তখন তার নাম দেওয়া হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। অনেকে বলে আইপিএল একটা উৎসব, কিন্তু আমি বলি আইপিএল হলো পৃথিবীর সবচেয়ে বড় টাকা বানানোর মেশিন। এমন একটি মেশিন যেখানে একদিকে ঢালা হয় মানুষের আবেগ আর অন্যদিকে বেরিয়ে আসে অগণিত টাকা। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন একটা দল হেরে যায় তখন ভক্তরা কাঁদে, হতাশ হয়, কিন্তু সেই দলের মালিক কি কাঁদেন? উত্তর হল না, কারণ সেই হারের পেছনেও লুকিয়ে থাকে কোটি টাকার ব্র্যান্ডিং আর ব্যবসা। আজকের এই ভিডিওতে আমরা শুধু মাঠের খেলা নয়, বরং সেই বোর্ডরুমের গল্প বলবো যেখানে হাজার হাজার কোটি টাকার চুক্তি হয়। আপনি কি জানেন টস হওয়ার আগেই দলগুলো কিভাবে কোটি টাকা আয় করে ফেলে? আপনি কি জানেন আপনার একটা ভিউ বা ক্লিক কিভাবে মালিকদের পকেটে টাকা ঢুকিয়ে দেয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন মুকেশ আম্বানি, গৌতম আদানি আর সঞ্জীব গোয়েঙ্কার মতো বড় বড় ব্যবসায়ীরা এই ২০ ওভারের খেলাটার পেছনে এত পাগলের মতো ছুটছেন? আগামী কয়েক মিনিটে আমরা আইপিএলের পুরো ফাইন্যান্সিয়াল গঠন খুলে দেখব। আমরা বুঝব কিভাবে ২০০৮ সালের একটা ছোট আইডিয়া আজ প্রায় ৯০,০০০ কোটি টাকার ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। তাই প্রস্তুত হয়ে যান, কারণ এটা শুধু একটা ভিডিও নয়, এটা ক্রিকেট জগতের সবচেয়ে বড় আর্থিক সত্য উন্মোচন। প্রথমেই একটু নিজের ক্ষতির দিকে তাকান। সন্ধ্যা ৭টা বাজতেই কোটি কোটি মানুষ টিভি আর মোবাইলের সামনে বসে পড়ে। একটা ম্যাচ চলে কমপক্ষে ৪ ঘণ্টা। পুরো সিজনের ৮৪টা ম্যাচ দেখলে আপনি প্রায় ৩৫০ ঘণ্টা সময় শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়ে দেন। এই সময়টা আপনি নতুন কিছু শেখার জন্য ব্যবহার করতে পারতেন, কিন্তু তার বদলে আপনি দেখছেন কোন খেলোয়াড় কত দামি জুতো পরেছে বা কে কত বড় শট মারছে। এতে ছাত্ররা পড়াশোনা ফেলে দেয়, চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখে। এবার আসল বিষয়টা বুঝুন। আপনি ভাবেন ম্যাচ তো ফ্রিতে দেখছি, তাহলে টাকা আসে কোথা থেকে? আসল খেলা শুরু হয় মিডিয়া রাইটস দিয়ে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া হাজার হাজার কোটি টাকায় ব্রডকাস্টিং রাইটস বিক্রি করে। এই টাকা শেষ পর্যন্ত আপনারই পকেট থেকে আসে, আপনার ইন্টারনেট ডেটা প্যাক বা সাবস্ক্রিপশনের মাধ্যমে। এর পাশাপাশি বিজ্ঞাপনের বন্যা তো আছেই। প্রতি ওভারের পরে, প্রতি উইকেটের পরে আপনাকে কিছু না কিছু কেনার জন্য প্রলুব্ধ করা হয়। আপনি বিজ্ঞাপন দেখেন, পণ্য কিনেন, আর সেই কোম্পানিগুলো দলগুলোর মালিকদের টাকা দেয়। অর্থাৎ আপনি শুধু দর্শক নন, আপনি নিজেই একটা প্রোডাক্ট। এরপর আসে স্পন্সরশিপ আর মার্চেন্ডাইজ। খেলোয়াড়দের জার্সি থেকে শুরু করে স্টেডিয়ামের বাউন্ডারি সবকিছুই বিক্রি হয়ে গেছে। আপনি যখন ১,০০০ টাকার জার্সি কিনে দলকে সমর্থন করেন, সেই টাকার বড় অংশ সরাসরি মালিকদের কাছে যায়। এবার একটু বিস্তারিত বোঝা যাক। আইপিএলের সবচেয়ে বড় আয়ের উৎস হল সেন্ট্রাল পুল। এটা একটা বড় বালতির মতো, যেখানে সব বড় আয় জমা হয় এবং পরে তা ভাগ করে দেওয়া হয়। এই আয়ের প্রধান উৎস মিডিয়া রাইটস এবং টাইটেল স্পন্সরশিপ। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত মিডিয়া রাইটস বিক্রি হয়েছে প্রায় ৪৮,৩৯০ কোটি টাকায়। অর্থাৎ একটা ম্যাচ সম্প্রচার করতে প্রায় ১১৮ কোটি টাকা খরচ হয়। এই আয়ের ৫০% বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া নিজের কাছে রাখে, আর বাকি ৫০% ১০টি দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। ফলে একটি বল না খেলেই প্রতিটি দল বছরে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা পেয়ে যায়। এই কারণেই দলগুলো খেলোয়াড় কিনতে ২০-২৫ কোটি টাকা খরচ করতে দ্বিধা করে না। এর পাশাপাশি দলগুলো নিজেরাও স্পন্সরশিপ থেকে প্রচুর আয় করে। একটি জার্সিতে থাকা প্রতিটি লোগোর আলাদা দাম আছে। সামনের বড় লোগোর দাম ২০-৩০ কোটি টাকা পর্যন্ত হতে পারে, আর অন্য ছোট লোগোগুলোর দাম ৫-১০ কোটি টাকা। এমনকি হেলমেটের ছোট স্টিকার থেকেও কোটি টাকা আয় হয়। বড় দলগুলো শুধু স্পন্সরশিপ থেকেই বছরে ৮০ থেকে ১২০ কোটি টাকা আয় করে। এবার আসি দর্শকদের ওপর। যখন আপনি ইডেন গার্ডেন্স বা চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ দেখতে যান, তখন আপনি শুধু খেলা দেখছেন না, আপনি দলের আয় বাড়াচ্ছেন। একটি ম্যাচের টিকিট থেকে প্রায় ৪-৫ কোটি টাকা আয় হয়, যার ৮০% পায় হোম টিম। এর পাশাপাশি স্টেডিয়ামের খাবার, পানীয় এবং বিজ্ঞাপন থেকেও আয় হয়। সবশেষে আসি সবচেয়ে চমকপ্রদ তথ্যের দিকে। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন মুম্বাই ইন্ডিয়ান্সের মূল্য ছিল প্রায় ৪৫০ কোটি টাকা। কিন্তু ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের মূল্য ছিল প্রায় ৭,৯০০ কোটি টাকা। মাত্র ১৫ বছরে এই বিশাল বৃদ্ধি এসেছে। এর কারণ হল ব্র্যান্ড ভ্যালু এবং ফ্যানদের আবেগ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত একটিও ট্রফি জিততে পারেনি, কিন্তু তাদের ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া, কারণ বিরাট কোহলি এবং তার ভক্তদের আবেগ এই দলকে আলাদা জায়গায় নিয়ে গেছে। যেখানে ফ্যান আছে সেখানে বিজ্ঞাপনদাতা আছে, আর যেখানে বিজ্ঞাপনদাতা আছে সেখানে টাকা আছে। এই কারণেই দল হারলেও মালিকদের ব্যাংক ব্যালেন্স বাড়তেই থাকে। গ্লোবাল এক্সপ্যানশনের কথা বললে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলোর মালিকরা আর শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। মুম্বাই ইন্ডিয়ান্স এখন শুধু আইপিএলেই নয়, বরং মেজর লিগ ক্রিকেটের মাধ্যমে নিউ ইয়র্কেও দল নামিয়েছে এবং ইন্টারন্যাশনাল লিগ T20এও খেলছে। একইভাবে কলকাতা নাইট রাইডার্স, যার মালিক শাহরুখ খান, তারা ত্রিনিদাদ এবং আবু ধাবিতেও নিজেদের দল তৈরি করেছে। এর মানে খুব পরিষ্কার, একবার একটা দল কিনুন আর পুরো বিশ্বের ক্রিকেট মার্কেটে নিজের প্রভাব বিস্তার করুন। এই মাল্টি ক্লাব মডেল একটি দলের ভ্যালুকে কয়েক হাজার কোটি টাকায় পৌঁছে দেয়। ডিজিটাল রেভলিউশনের যুগে আগের মতো শুধু টিভিতে খেলা দেখার দিন শেষ। এখন জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের মতো অ্যাপের কারণে ম্যাচ এখন আপনার পকেটের ভেতর, মানে আপনার মোবাইলে চলে এসেছে। তথ্য বলছে আইপিএল দর্শকের সংখ্যা প্রতি বছর প্রায় 20% করে বাড়ছে। যত বেশি মানুষ ম্যাচ দেখবে তত বেশি দলের ভিজিবিলিটি বাড়বে, আর সেই অনুযায়ী মালিকরা আরও বেশি দামে তাদের শেয়ার বিক্রি করতে পারবে। এই সব ঝলমলে দিক দেখে মনে হতে পারে সবাই যেন মুকেশ আম্বানি হয়ে যাচ্ছে, কিন্তু আসল প্রশ্ন হল আইপিএলে কি কোনো ক্ষতি বা লস নেই? এবার ব্যালেন্স শিট খুলে দেখা যাক। প্রতিটি দল প্রতি বছর প্রায় 100 কোটি টাকা শুধু খেলোয়াড়দের বেতনে খরচ করে। এর সঙ্গে যোগ হয় অপারেশনাল খরচ, চার্টার্ড প্লেনে ভ্রমণ, বিশ্বের সবচেয়ে দামি 5 তারা হোটেলে থাকা, টপ ক্লাস কোচ এবং ফিজিও রাখা। সব মিলিয়ে বছরে আরও 30 থেকে 40 কোটি টাকা খরচ হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর লেভি। প্রতিটি দলকে তাদের মোট আয়ের প্রায় 20% এই বোর্ডকে দিতে হয়। একে এক ধরনের ট্যাক্স বলা যায়, যা দিয়ে দলগুলো এই লিগে টিকে থাকে। 2008 থেকে 2018 পর্যন্ত প্রথম 10 বছরে অনেক দলই লোকসানে ছিল, কিন্তু 2018 সালের পর যখন মিডিয়া রাইটসের মূল্য 16,000 কোটি থেকে বেড়ে প্রায় 48,000 কোটিতে পৌঁছাল, তখন পুরো খেলার চিত্রটাই বদলে গেল। এখন যদি কোনো দল বছরে 500 কোটি টাকা আয় করে এবং তাদের খরচ হয় 250 কোটি টাকা, তাহলে সরাসরি 250 কোটি টাকার নিট লাভ মালিকের পকেটে যায়। এই কারণেই আজ বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, এমনকি বিদেশি প্রাইভেট ইকুইটি ফার্মগুলো আইপিএলের অংশ হতে চাইছে। এটি এখন বিশ্বের অন্যতম নিরাপদ এবং সর্বোচ্চ রিটার্ন দেওয়া ব্যবসায় পরিণত হয়েছে। তাই বন্ধুরা, আমরা আজ দেখলাম যে বাউন্ডারির বাইরে যে খেলা চলছে তা মাঠের খেলার চেয়েও অনেক বড় এবং জটিল। আমরা যাকে শুধু একটা ছক্কা ভেবে আনন্দ পাই, তার পেছনে লুকিয়ে থাকে কোটি টাকার স্পন্সরশিপ এবং হাজার কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু। আইপিএল প্রমাণ করে দিয়েছে, খেলা এবং ব্যবসার সঠিক মিশ্রণ থাকলে মাটিকেও সোনায় পরিণত করা যায়। তবে একটা কথা মনে রাখবেন, এই পুরো সিস্টেমের আসল ইঞ্জিন কিন্তু আপনি ক্রিকেট ভক্তরা। আপনার আবেগ আর ভালোবাসা না থাকলে এই হাজার কোটি টাকার দল আর ঝকঝকে স্টেডিয়ামগুলো শুধুই ফাঁকা কাঠামো হয়ে থাকত। আপনার কি মনে হয়, আইপিএলের এই ব্যবসায়িক মডেল কি ক্রিকেটের আসল আত্মাকে নষ্ট করছে, নাকি এই খেলাকে আরও বড় উচ্চতায় নিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি। যদি এই বিশ্লেষণ এবং পরিশ্রম আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং সেই বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে ক্রিকেটকে শুধু একটা খেলা মনে করে। এরকম আরও বিহাইন্ড দ্য সিনস গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।